फ्रेंड्स আমি স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদ দীপিকা কালীবাড়ি ঠিক সামনে। এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে আমি আপনাদেরকে আগে একটা 1280 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট দেখিয়েছিলাম। আজকে আমি এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আমি আপনাদেরকে 1334 স্কোয়ার ফিটের বিগ সাইজের 3 BHK ফ্ল্যাট দেখাবো। ফ্ল্যাটটি আপনারা নর্থ, সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ে 8টি ফ্ল্যাটের মধ্যে এখন মাত্র 2টো ফ্ল্যাট খালি আছে। একটা ফার্স্ট ফ্লোরে 1280 স্কোয়ার ফিটের, একটা টপ ফ্লোরে 1334 স্কোয়ার ফিটের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের দুই দিকে অর্থাৎ ওয়েস্ট ফেসিং এবং নর্থ ফেসিং দুদিকেই রাস্তা পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ে ফেসিলিটির মধ্যে আপনারা কেএমসির জল এবং সিএসসি লাইট তো পাচ্ছেন, সঙ্গে এখানে সিকিউরিটির জন্য কেয়ারটেকার অলরেডি চলে এসছে। আর এই যে কেয়ারটেকার রুমটি আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখুন এখানে লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে যাব। আর এই বিল্ডিংয়ের যে সিঁড়িগুলি আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস এবং চওড়া। তাছাড়া এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সুন্দর স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে সেফটির জন্য। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ে আপনারা লিফটের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। এই লিভিং কাম ডাইনিং রুমটি লম্বাতে আপনারা 18.6 ফুটের পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে আপনারা 10.8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং রুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়েস্ট ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমের বাম দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা টিভিটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল টিভির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই দিকে আপনারা এল শেপের একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে এই লিভিং কাম ডাইনিং রুমটি ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই আপনারা ইস্টের দিকে আপনারা মেন দরজাটি বেরোনোর জন্য পেয়ে যাবেন। আর এখানে আপনারা একটা সুন্দর বিগ সাইজের ডাইনিং টেবিল রাখতে পারবেন 6 সিটারের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমে ঢুকেই ডান দিকে আপনারা একটা বিগ সাইজের ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে এই দিকে আপনারা মাইক্রোওভেন রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কভার কিচেন রুমে আরেক দিকে ও গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেদিকে আপনারা থালা বাসন ধোয়ার জন্য বেসিন, রান্নার জন্য গ্যাস ওভেন রাখতে পারবেন। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এই জায়গাতে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের জলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে একটা জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ডান দিকে আপনারা কিচেন চিমনির জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা কিচেন চিমনির হোলটি পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমটি লম্বাতে 7.8 ফুট এবং চওড়াতে আপনারা 7.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনিরও ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে এই জায়গাতে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখলেন, এই ব্যালকনিটি লম্বাতে 7.6 ফুট এবং চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই বেডরুমটি দেখাচ্ছি।
আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা ওয়েস্টের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা আর একটি সাউথ ফেসিং ও বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট ঢোকার আগে ডান দিকে একটা সুন্দর বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এছাড়া এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যান্ড শাওয়ার, একটা জলের কলের পয়েন্ট এবং ব্র্যান্ডেড কোয়ালিটির একটা কুমোট লাগিয়ে দেওয়া থাকবে। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এই কমন টয়লেটটি লম্বাতে 7.11 ফুট এবং চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটের বাইরেটি এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করব। দেখুন মাস্টার বেডরুমে আমি এখন প্রবেশ করলাম। প্রবেশ করেই আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি আমি ওয়েস্ট ফেসিং মুভ করে প্রবেশ করলাম। আর এই অ্যাটাচ টয়লেটে সমস্ত ধরনের অ্যাসেসরিজ লাগিয়ে দেওয়া থাকবে। ঢুকেই বাম দিকে আপনারা একটা জলের কল এবং বেসিনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য দুটো আলাদা কলের পয়েন্ট অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা সুন্দর একটা ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ার এবং একটা কুমোট লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7.11 ফুট এবং চওড়াতে 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটেও সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে ওয়াল টাইলসগুলি খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে আপনারা 10.6 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং একটা সুন্দর জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখলেন, এই মাস্টার বেডরুমটি নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমি কমন এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি বিগ সাইজের। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 14.7 ফুট এবং চওড়াতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং আপনারা বিগ সাইজের একটা ব্যালকনির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে এই বিগ সাইজের ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10.9 ফুটের পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এটি 1334 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে, অর্থাৎ 1334 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 60,03,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন
কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা, অর্থাৎ কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 65,03,000 টাকা। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাইট ভিজিট করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।